স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার সব নাগরিকের জন্য জীবনের সহজতা নিশ্চিত করতে কাজ করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 1200 অফার বিলি করেছেন। কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ড রাজকুমার রঞ্জন সিং বলেছেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নয়া শিক্ষানীতি বাস্তবায়নে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। অনূর্ধ্ব 16 বছরের বিজয় মার্চেন্ট ট্রফি জাতীয় ক্রিকেটে ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে 3 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। এখন আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন যে সরকার সব নাগরিকের জন্য জীবনের সহজতা নিশ্চিত করতে কাজ করছে। তিনি সারা দেশে বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রভাব নিয়ে সন্তোষ ব্যক্ত করেছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, দেশের টায়ার 2 এবং টায়ার 3 শহরগুলির উন্নয়নের ওপর আলোকপাত করা হচ্ছে। তিনি বলেন যে দেশের শত শত ছোট শহর উন্নত ভারতের ভিত্তিকে শক্তিশালী করতে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মধ্যবিত্ত পরিবারগুলিকে তাদের বাড়ির মালিকানার স্বপ্ন পূরণে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে। তিনি বলেন, অমৃত মিশন এবং স্মার্ট সিটি মিশনের অধীনে ছোট শহরগুলিতে মৌলিক সুবিধাগুলি উন্নত করা হচ্ছে। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং মিজোরামে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেন। সারা দেশ থেকে হাজার হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন। আগরতলার রাজভবনে রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লু প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, সরকারি কর্মীদের দেশাত্মবোধের ভাবনা ও মানসিকতা নিয়ে কাজ করতে হবে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এগিয়ে যেতে হবে সবাইকে। আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জেআরবিটির অধীনে এলডিসি পদে চাকরির অফার প্রদান অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজ যারা চাকরির অফার পেয়েছেন, কাজে যোগদান করার পর তাদের দায়িত্ব থাকবে সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে সক্রিয়ভাবে এগিয়ে আসা। শুধু তাই নয়, সময়ের কাজ সময় শেষ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, যারা বিভিন্ন সরকারি কাজে সাহায্যের জন্য আসবেন তাদের সঠিকভাবে পরিষেবা প্রদান করতে হবে। অনুষ্ঠানে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, যারা চাকরি পেয়ে কাজে যোগদান করবেন তাদের কাজে কোনো খামতি রাখা চলবে না। কর্মসংস্কৃতি বজায় রেখে নিজেদের কাজ গুরুত্বের সঙ্গে করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠান থেকে রাজ্য সরকারের 20টি বিভিন্ন দপ্তরে আজ প্রায় 1200 অফার বিলি করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, এই দুটি কর্মসূচির বাস্তবায়নের মূল লক্ষ্য হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেয়া। আজকের এই কর্মসূচির অঙ্গ হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিকাশ মেলার আয়োজন করা হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমাণ সচেতনতামূলক ভ্যান আজ ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের উজানদুধপুর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে। ভ্যানটি সংশ্লিষ্ট এলাকায় পৌঁছলে আগামী 2047 সালের মধ্যে ভারতকে শক্তিশালী, উন্নত, আত্মনির্ভর রাষ্ট্র হিসেবে পরিগণিত করার অঙ্গীকার বাক্য পাঠ করা হয়। স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হয়। তাছাড়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে গবাদি পশু পাখির ওষুধ দেওয়া হয়। শ্রম দপ্তর থেকে ই শ্রমের পঞ্জীকরণের প্রক্রিয়া করা হয়। তাছাড়া নাগরিকদের বিভিন্ন পরিষেবার সুযোগও দেওয়া হয়েছে। পশ্চিম জেলার অন্তর্গত বেলবাড়ি ব্লকের অধীন বিক্রম মলসুম এডিসি ভিলেজে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন অভিযান দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা গ্রাম স্তরে সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার। কৃষি বিজ্ঞান গবেষণা কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী শ্রী নোয়াতিয়া নবনির্মিত মার্কেট স্টলের উদ্বোধন করেন। বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় উপলক্ষে উদয়পুর পুর পরিষদ এলাকার ছন্দবন ও রমেশ চৌমুহনীতে আজ বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। বিকাশ মেলার উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সহ সভাধিপতি দেবল দেব রায়। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ড রাজকুমার রঞ্জন সিং বলেছেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নয়া শিক্ষানীতি বাস্তবায়নে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যা বর্তমান শিক্ষাবর্ষে অস্নাতক স্তর থেকে নতুন শিক্ষানীতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের কাছে ক্যাম্পাসে মাল্টিডিসিপ্লিনারি ইকোসিস্টেমের ব্যবস্থা চালু করার আহ্বান জানান। এছাড়া মণিপুর ও ত্রিপুরার মধ্যে সংস্কৃত
ঐতিহ্য নিয়ে যৌথ শিক্ষার ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীর কাছে বিকশিত ভারতের দ্বারা উন্নত ভারত গঠনের উদ্দেশ্য সফল করার আহ্বান জানিয়ে বিকশিত ভারত @2047 ভয়েস অফ ইয়ুথ পোর্টাল চালু করেছেন। এই পোর্টালের মাধ্যমে যুবারা বিকশিত ভারত 5টি বিষয়ের উপর তাদের পরামর্শ দিতে পারবেন, যার থেকে শ্রেষ্ঠ 5 জনকে পুরস্কৃত করা হবে বলে মন্ত্রী জানান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, সমাবর্তন হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা ও কোন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সিঁড়ি তৈরি করার মাধ্যম। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারত তৈরির স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। তিনি বলেন, Bharat today is making eye-to-eye contact with the tier 2 superpower who had always held us hostages to our economic hopes. স্বাগত ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেন বলেন, সমাবর্তন হচ্ছে ছাত্র জীবন থেকে ভবিষ্যৎ গড়ার অধ্যায়ে পদার্পণ করা। তিনি বলেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবসময় উন্নত শিক্ষার ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান রেখেছে। আজ 560 জনকে স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক রামপদ জামাতিয়া, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দীপক শর্মা সহ কলা ও বিজ্ঞান বিভাগের ডিনরা উপস্থিত ছিলেন। আজ বাংলাদেশের বিজয় দিবস। এই উপলক্ষে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসে সকালে জাতীয় পতাকা উত্তোলন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির প্রেরিত বার্তা পাঠ, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার সহ অন্যান্যরা। বিজয় দিবস উপলক্ষে আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আজ আগরতলা লিচুবাগানে অ্যালবার্ট একটা মূর্তি চত্বরে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ সেনাবাহিনীর আধিকারিকরা। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, স্বাধীন বাংলাদেশ গঠনে প্রধান সহযোগী ছিল ভারত। অনুষ্ঠানে রাজ্যপাল পতাকা নেড়ে মৈত্রী বাইক এবং বাইসাইকেল র্যালির সূচনা করেন। বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তর শালবাগানে আজ নয়া কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে শালবাগানে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা ফ্রন্টিয়ারের ভারপ্রাপ্ত আইজি রামকৃপাল সিং 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিএসএফ এর বিশেষ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে 1971 সালে যে সমস্ত বিএসএফ শহীদ হয়েছিলেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উত্তর জেলার আনন্দবাজারের খাসগ্রাম পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আজ ভোরে 2 জন কঠোর এনএলএফটি বৈরীকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন এনএলএফটির পরিমল দেববর্মা গোষ্ঠীর স্বঘোষিত মেজর গণরাম রিয়াং এবং রায় বাহাদুর রিয়াং। তাদের বাড়ি আনন্দবাজারের খাসগ্রাম এলাকায়। ওই এলাকার জনৈক রায়তানাইয়া রিয়াং এর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বাড়ির মালিককেও গ্রেপ্তার করেছে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ চিহ্নে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 3টি তাজা কার্তুজ, 3টি মোবাইল ফোন এবং বাংলাদেশের টাকা সহ বেশ কিছু চাঁদার রসিদ আটক করেছে। এই অভিযানে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং, কাঞ্চনপুরের এসডিপি অমল চক্রবর্তী নেতৃত্ব দেন। উল্লেখ্য, এই অভিযানে পুলিশ ও টিএসআর যৌথভাবে অংশ নেয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, যারা কর্ম উদ্যোগী, গরিব ও মধ্যবিত্ত অংশের মানুষ রয়েছেন তাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন, যার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্প রাজ্যে 100% বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। আজ প্রদেশ বিজেপির উদ্যোগে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। কর্মশালায় উত্তরপ্রদেশের মন্ত্রী ধর্মবীর প্রজাপতি বলেন, ভারত জুড়ে কারিগরদের সামগ্রিক সহায়তা প্রদান করার লক্ষ্যে এই যোজনা হাতে নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সাংগঠনিক শাখার এক সভা আজ স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস মাইনরিটি শাখার সভাপতি ও সম্পাদকরা। প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের সাংগঠনিক সভা আজ আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয়। হেপাটাইটিস ফাউন্ডেশনের ত্রিপুরার 2 দিনব্যাপী 20তম রাজ্য সম্মেলন আজ আগরতলা টাউন হলে শুরু হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড মনোজ কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশনের টেকনিক্যাল ডিরেক্টর ড অজিত রঞ্জন চৌধুরী, হেপাটাইটিস ফাউন্ডেশনের ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি ড প্রদীপ ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ড নারায়ণ লাল ভৌমিক। অনুষ্ঠানে হ্যাপা কেয়ার নামে স্মরণিকার উদ্বোধন করেন মন্ত্রী চৌধুরী। অনুষ্ঠানে আজীবন স্বীকৃতি সম্মান প্রদান করা হয় ড বজুদুলাল সাহাকে। খেলার খবর। অনূর্ধ্ব 16 বছরের বিজয় মার্চেন্ট ট্রফি জাতীয় ক্রিকেটে ত্রিপুরা অন্ধ্রপ্রদেশের মধ্যে 3 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। গুয়াহাটিতে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 106 রান করে। জবাবে অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে সবকটি উইকেট হারিয়ে 120 রান করে। ফলে লিড নিয়ে 16 রানে এগিয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ 3টি খেলা হয়। তালতলা মাঠে এগিয়ে জলসংঘ 10 উইকেটে কর্নেল
চৌমুহনী কোচিং সেন্টারকে প্রগতি প্লে সেন্টার আম্বেদকর মাঠে, 10 উইকেটে মডার্ন ক্রিকেট একাডেমিক এবং নেপকো মাঠে এনে সাকসেসে 84 রানে জুটমিল কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামীকাল পশ্চিম, খোয়াই, ধলাই এবং উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়তে পারে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার নাগরিকদের জন্য জীবনের সহজতা নিশ্চিত করতে কাজ করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 1200 অফার বিলি করেছেন। কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর রাজকুমার রঞ্জন সিং বলেছেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নয়া শিক্ষানীতি বাস্তবায়নে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। অনূর্ধ্ব 16 বছরের বিজয় মার্চেন্ট ট্রফি জাতীয় ক্রিকেটে ত্রিপুরা অন্ধ্রপ্রদেশের মধ্যে 3 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।